পুলস্তের সামনেই বেফাস্তিতি। পরিস্থিতি সামলাতে গিয়ে মহাবিপদে গোরা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। পুলস্ত বারবার দাবি করতে থাকে যে দিতি আসলে রূপমঞ্জরি নয়, বরং সে অদ্বিতীয়া। নিজের পরিচয় নিয়ে এমন অনবরত সংশয়ে দিতি আর সহ্য করতে পারে না। রাগের মাথায় সবার সামনেই সে পুলস্তকে একটি সজোরে চড় মারে। এই চড়ের পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে প্রতিহিংসার আগুন আরও দাউদাউ করে জ্বলে ওঠে, যা ব্রজধামের পরিবেশকে চরম উত্তপ্ত করে তোলে। পুলস্ত এবার কোমর বেঁধে নেমেছে। সে আদালতের নির্দেশ নিয়ে বাড়িতে প্রবেশ করেছে, যার ফলে তাকে চাইলেই কেউ বাড়ি থেকে বের করে দিতে পারছে না। সে একেবারে ঘাঁটি গেড়ে বসেছে এবং প্রতিজ্ঞা করেছে যে দিতির আসল পরিচয় প্রমাণ করেই ছাড়বে। অন্যদিকে দ্বিতীয় দমে যাওয়ার পাত্রী নাই। সে স্পষ্ট জানিয়ে দেয় যে পুলস্ত বেশি বাড়াবাড়ি করলে তাকে তাড়ানোর অন্য ব্যবস্থা সে করবেই। বাড়ির এই বিপজ্জনক পরিস্থিতিতে গোরা ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। সে বুঝতে পারছে না কিভাবে তার পরিবারকে এই বিপদ থেকে রক্ষা করবে। গোরার পাশাপাশি দাদুও অত্যন্ত উদ্বিগ্ন, যদিও দুজনের চিন্তার কারণ ভিন্ন। গোরার ভাই পরিবারের নিরাপত্তা নিয়ে, আর দাদুর দুশ্চিন্তা অন্য কোনো গভীর রহস্যের উন্মোচন নিয়ে। এই দোদুল্যমান অবস্থা পুরো পরিবারকে এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। পুলস্ত আসলে অন্য কোনো উদ্দেশ্যে আসেনি, তার একমাত্র লক্ষ্য হল দিতিকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়া। এই কাজে সে কুন্তলীর সাহায্য নেয়। কুন্তলী তাকে গোরার মায়ের কাছে নিয়ে যায়, কারণ গোরার মা নিজেও দিতিকে নিয়ে কিছুটা সন্দিহান। প্রথমে বিশ্বাস না করলেও পুলস্ত তার কথার জাদুতে গোরার মাকে রাজি করিয়ে ফেলে এবং নিজের কৌশলী খেলা শুরু করে। এরই মধ্যে দিতি পুলস্তকে জানায় যে সে অদ্বিতীয়াকে নবদ্বীপের বিভিন্ন জায়গায় দেখেছে, একবার বাড়ির বাইরে এবং একবার এই বাড়িরই মন্দিরে। এই কথা শুনে পুলস্ত অবাক হয়ে যায়। অন্যদিকে গোরা মনে মনে ভাবে যে দিতি যা দেখেছে তা আসলে রূপমঞ্জরির অবয়ব বা ভ্রম। কিন্তু অদ্বিতীয়ার কথাটি পুলস্তের সামনে চলে আসায় পুরো বিষয়টি এখন আরও জটিল ও বিপজ্জনক মোড় নিয়েছে।